আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ভাই বাকি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের জেঙ্গার জমিটা। একদম জেঙ্গা 20 ফুটার পর থেকে কী যত্ন করি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আমাদের যে জেঙ্গা জমিটা রোপণ করছিলাম আমি আপনাদেরকে দেখাইছি। রোপণ করার পরে আল্লাহর রহমতে মানে একটা বীজও মিস গেছে না। 3 দিন পরে প্রত্যেকটা বীজ কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। অনেকেই জেঙ্গা রোপণ করে অর্ধেক ফুটে না বীজ। অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা আমার ভিডিও দেখেন কীভাবে আমি বীজটি রোপণ করছি। এভাবে বীজ রোপণ করলে অবশ্যই বীজ ফুটবে। ভালো বীজ হলে একটা বীজও মিস যাবে না। আমি যে মিলে বীজগুলো রোপণ করছি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। যাই হোক, ফুটার পর থেকে প্রায় আমি কী যত্ন করি আজকে আপনাদেরকে সব ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এদিকে বৃষ্টি না থাকার কারণে প্রায় একদিন পরে জমিতে পানি দেওয়া লাগে। গাছের শুধুমাত্র গাছের গুঁড়ায় পানি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে পানিগুলো দেওয়া হচ্ছে। এই পানিটা একদিন পর দেওয়া লাগে এবং পানি দেওয়ার কারণে যে গাছের গুঁড়া একটু শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার কারণে হালকা আঁচ দিয়ে একটু আলফা দিয়ে দেওয়া লাগে। 2-3 দিন পর আলফা দিয়ে দেওয়া লাগে। দিলে গাছের গুঁড়িটা মোটামুটি একটু নরম থাকে। নরম থাকলে গাছের শিকড়গুলি ছাড়তে ভালোভাবে ছাড়তে পারে। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে গাছের গুঁড়ি দেওয়া হচ্ছে। গাছের গুঁড়িগুলো আঁচ দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু গাছও ফুটে, এই গাছটাও ফালা দেওয়া লাগে আর যে সুন্দরভাবে, যেহেতু গাছে গুঁড়া পানি দেওয়া হয়। পানি দেওয়ার কারণে কিছু গাছ ফুটে। যাই হোক, এই বছর বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জেঙ্গা জমিটা তেমনভাবে বাড়তেছে না। যে মিলে বারবার কথা, আপনি এমনি যতই পানি দেন, পানিও আমাদের দ্বারা পাচ্ছে না। অনেক দূর পানি। এখানে একটা ধানের জমি আছে, ধানের জমি থেকে পানি আইনা দিয়ে কোনো মতে আর আমাদের এই জমিটা অনেক টান। এই জমিটা আমাদের পানি উঠে না, নইলে মেশিন দিয়ে বুড়াই দিয়ে লাইলাম হয়। যাই হোক, আরও যদি মেঘ না হয়, আরও যদি কয়েকদিনের ভিতরে মেঘ না হয়, কোনো কান্দা পাইপ আইনা অনেক দূর মেশিন প্রায় 15-16 ফুট পাইপ লাগবো। 2-3 ঘন্টা পাইপ মিলিয়া পানি দেওয়ার চেষ্টা করবো। পাইপ আইনা মিলাইয়া পানি দেওয়ার চেষ্টা করবো আরও কয়েকদিনের ভিতরে বৃষ্টি না হলে। কারণ যে অবস্থা বৃষ্টি এবার হয়ই না। বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো তেমন বাড়তেছে না। আমাদের জেঙ্গা গাছের বর্তমানে বয়স হচ্ছে 20 দিন। এখন বর্তমানে আমাদের জেঙ্গা গাছের বয়স 20 দিন। 20 দিনে কিন্তু জেঙ্গা গাছ আরও অনেক বড় হইল, কিন্তু কেয়ার করার পানির কারণে একটা বৃষ্টি পড়তো, জেঙ্গা গাছ দেখছেন অনেক সুন্দর হইতো। যাই হোক, মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ জেঙ্গা গাছের অবস্থা ভালো আছে বর্তমানে। আর কোনো ধরনের রোগ নাই। এবং 3-4 দিন পরে গুঁড়া ফুক একবার মাঘর ওষুধ দেওয়া লাগে জেঙ্গার জমিতে। 3-4 দিন পর এটা দেওয়াই লাগে। কারণ হচ্ছে গিয়া, নইলে গুঁড়া ফুক কিন্তু আগাগুলি খায়া টুন্ডা লাগাই ফেলে। গুঁড়া ফুক একবার মাঘর ওষুধ সপ্তাহে 2 দিন দেওয়া লাগে জেঙ্গা জমিতে। অবশ্যই আপনারা তো জেঙ্গা করেন, সপ্তাহে 2 থেকে 3 দিন গুঁড়া ফুক এবং মাঘর ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আর জেঙ্গা গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে, আগা ভালো আছে। একটা বৃষ্টি পড়লে দেখবেন, একটা বৃষ্টি পড়লে কয়েকদিনে জেঙ্গা গাছগুলি অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তারপরে কিছু সারও দিলাম এই জেঙ্গার জমিটাতে। হালকা কিছু সার দিলাম বলতে 1 কেজি দানা ওষুধ, 1 কেজি ম্যাগনেসিয়াম এবং 3 কেজি মাইটা সার, 1 কেজি ইউরিয়া সার। অল্প কমায় সার কিন্তু বেশি দিলে এখন ক্ষতি হবে, যেহেতু গাছ অনেক ছোটো, তাই বেশি সার দেওয়া যাবে না। অল্প কিছু সার দিলাম। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সারগুলি দিই এই জমিতে। আসলে আমি যে একটা ফসল করলে আপনাদেরকে আমি সবসময় বলি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও যারা দেখেন, যারা নতুন কৃষিতে আসতে চান, আমার ভিডিও দেখলে অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। কারণ আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। এটা ফললেও দেখামো, না ফললেও দেখামো। কোনো ভুলে কারণে যদি না ফলে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ফললেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমি ভিডিও দেখা আপনারা যাতে কিছু শিখতে পারেন। যেহেতু আমি মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে আল্লাহর রহমতে কৃষি বিষয়ে। অনেক বছর ধরে কৃষি করি, প্রায় ছোটোবেলা থেকে কৃষিকাজ করি। তাই কৃষি সম্পর্কে মোটামুটি ধারণা আছে। যতটুকু পারি যত্ন নেওয়ার চেষ্টা করি। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। অনেক সময় যত্ন নেওয়া ফসল হয় না, তাই দেওয়ার মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কৃষি করতে পারি, কৃষি ফলাইতে পারি। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।